দেখতে পাচ্ছি হাজরা উদয়ন সংঘের এবারে ৭৯তম বর্ষ এবং এখানে অবাধ মেলামেশার মুক্তাঙ্গন। ওই অবারিত দ্বার না কি একটা বলে, সেটাই কি আমি ঠিক বুঝতে পারছি না, হতে পারে সেটাই, হয়তো ওরকমই, যে কেউ আসতে পারে। কারণ এখানে লেখা আছে কিন্তু হাজরা উদয়ন সংঘর এবারে যে নিবেদন অবাধ মেলামেশার মুক্তাঙ্গন এবং সৃজনে সূচানো সামন্ত এবং প্রতিমায় দীপঙ্কর পাল। রয়েছি হাজরা উদয়ন সঙ্গে। দেখো এখানে দিদিদেরকে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু জানলা তৈরি হচ্ছে এবং সুন্দর বেশ কাপড়ের ফালা কাপড়গুলো দিয়ে বেশ লোহার মধ্যে দিয়ে জানলা তৈরি করছে দিদিরা। দেখো দেখতেই পাচ্ছি প্রত্যেকে কিন্তু কাজ করে যাচ্ছে। দেখো এখানে কিন্তু সুন্দর মানে জাস্ট কিছু দড়ি দিয়ে কিছু কাপড় কেটে একটা অসাধারণ সুন্দর কিন্তু ডিজাইন তৈরি করা হয়েছে। অর্থাৎ হাতের কাজ পুরোটাই, কিন্তু হাতের কাজ, হ্যান্ডমেড পুরোটাই। দেখো দেখতেই পাচ্ছি এখানে এই যে অফসেটের যে কিছু থাকে তোমার কি বলে, ওই ফ্রেমগুলো থাকে যেগুলো আমরা দেখতে পাই বৈঠকখানা কাগজপট্টিতে ব্যবহৃত হয়, সেই ফ্রেমগুলোর মধ্যে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে। আমি রমেন, আর আমার চ্যানেল র টক উইথ রমেনের প্রত্যেকে স্বাগত। এই মুহূর্তে আমি দেখো কোথায় চলে এসেছি, হ্যাঁ, হাজরা উদয়ন সংঘ। এবং উদয়ন সংঘর এবার যে ৭৯তম বর্ষের নিবেদন, তা হচ্ছে অবারিত, এবং লেখা আছে অবাধ মেলামেশার মুক্তাঙ্গন। অর্থাৎ কী চলছে, কেমন কাজ চলছে সেটা দেখার জন্যই কিন্তু আমি চলে এসেছি এই মুহূর্তে এই হাজরা উদয়ন সংঘ। এবং এখানে দেখতেই পাচ্ছ প্রতিমা শিল্পী আমরা চিনি দীপঙ্কর পাল, তরুণ তুর্কি কুমোরটুলির। এছাড়া সৃজনে রয়েছে সূচনা সামন্ত। আমরা জানি না, শিল্পী শুনেছি আসবেন, যদি আসেন তাহলে হয়তো আমরা জানতে পারবো যে কী তৈরি হচ্ছে, কতটা তৈরি হচ্ছে। তবে যেইটুকু জানতে পেরেছি যে বনেদিয়ানা বাড়ি বা জমিদার বাড়ির ওপর কিন্তু তৈরি হচ্ছে এখানকার থিম, এবং সেই মতো কিন্তু প্রতিমাও তৈরি হচ্ছে। অর্থাৎ দীপঙ্কর পাল সেই রকমভাবে প্রতিমাও তৈরি করেছেন। তাহলে চলো একটু ভেতরে গিয়ে দেখা যাক কী চলছে কাজ, কেমন চলছে কাজ। চলো আস্তে আস্তে দেখো ভেতরে প্রবেশ করছি। এটা হচ্ছে ভেতরকার দৃশ্য। এই ভেতরকার দৃশ্য। এখানে মা পরে আছে ৮ পৌরে শাড়ি। এটা দীপঙ্কর পালের প্রতিমা, কুমোরটুলির তরুণ তুর্কি, মানে কি বলবো, খুব অল্প বয়সীর একজন শিল্পী, এবং এত সুন্দর হাতের কাজ করছে আজকাল, কি বলবো। দীপঙ্করের প্রতিমা দেখতে কিন্তু এখন বহু জায়গায় প্রচুর ভিড় হয়। এবং দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছি, এবং দীপঙ্করের কালকেই দেখতে পাচ্ছিলাম পোস্ট, যখন প্রতিমাটা বেরোচ্ছিল কুমোরটুলি থেকে, এবং দেখো দেখতে পাচ্ছি সেই দৃশ্য কিন্তু। অর্থাৎ মায়ের পরনে কিন্তু এখানে সেই ৮ পৌরে শাড়ি, যেগুলোকে বলা হয় লাল পাড় সাদা শাড়ি বলি আমরা, সেই ৮ পৌরে শাড়ি যেগুলো দেখা যায় উত্তর কলকাতায়। যদি আমরা যাই তাহলে দেখবো পুজোর দিন কিন্তু উত্তর কলকাতাতে বহু মহিলারা কিন্তু এরকম শাড়ি পরে থাকেন, তারা এরকম ৮ পৌরে শাড়ি। ওষুধটাকে দেখো, দেখে মনে হচ্ছে না যে ওষুধ। ছোটো বাহন দেখো, মনে হচ্ছে কি খেলনা, মানে কোলেতে আমি উঠি ঘুরি, পুরো কোলে। কোনো যদি বাচ্চা থাকতো আমার সাথে না, পুরো কোলে নিয়ে ঘুরতে এগুলো। খুব ছোটো ছোটো দেখো, দেখতেই পাচ্ছি দূর থেকে দেখো, ছোটো ছোটো সব।